এক দেশে ছিল এক জাদুর রাজ্য, যার নাম পুরীনগর। সেই নগরে নীল রঙের আকাশ আর রূপালী রঙের ঘাস ঘাস ছিল। সেখানে থাকত এক ছোট্ট পরী, যার নাম তুলতুলে। তুলতুলের ডানাগুলো ছিল একদম রূপালী রঙের, আর সে যখন ডানা ঝাপটাত তখন বাতাস থেকে চিকচিকে রূপালী গুঁড়ো ঝরে পড়ত। তুলতুলের একটা বিশেষ ক্ষমতা ছিল, সে পশু পাখিদের সব কথা বুঝতে পারত। একদিন সকালবেলা তুলতুলে যখন বনের ঝর্ণার ধারে বসে গান গাইছিল, তখন সে শুনতে পেল ঝোপের আড়াল থেকে কেউ একজন ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছে। কাছে গিয়ে দেখল একটা ছোট্ট কাঠবিড়ালি লেজ গুটিয়ে বসে কান্না করছে। তুলতুলে তাকে জিজ্ঞেস করল, কি হয়েছে বন্ধু, তুমি কাঁদছ কেন? কাঠবিড়ালি চোখের জল মুছে বলল, পড়ি বুড়ি, আমাদের বনের রাজা গজরাজ হাতির মুখ থেকে হাসি হারিয়ে গেছে। সে যদি না হাসে তবে বনের ফুলগুলো আর ফুটবে না, পাখিরাও গান গাইবে না। বনটা কেমন অন্ধকার আর বিষণ্ণ হয়ে যাচ্ছে। তুলতুলে কথাটি শুনে খুব চিন্তায় পড়ে গেল। সে উড়তে উড়তে গেল পুরো গজরাজ হাতির কাছে। দেখল হাতিটি মাথা নিচু করে মন খারাপ করে বসে আছে। গজরাজ জানালো, পাহাড়ের ওপারে থাকা এক দুষ্টু বামুন, যার নাম পিটপিট, সে একটা জাদুর কাঁচের বয়ামে হাতির সব হাসি বন্দি করে নিয়ে গেছে। তুলতুলে আর দেরি না করে ডানা ঝাপটিয়ে উড়ে চলল পাহাড়ের সেই অন্ধকার গুহার দিকে। সেখানে গিয়ে সে দেখল পিটপিট বামন একটি পাথরের ওপর বসে মুখ ভার করে আছে। তুলতুলে তাকে ভয় না পেয়ে মিষ্টি করে জিজ্ঞেস করল, পিটপিট, তুমি কেন গজরাজের হাসি চুরি করেছ? অন্যের হাসি নিলে কি কেউ বড় হওয়া যায়? পিটপিট কান্না ভেজা গলায় বলল, আমি এই গুহায় একাকী থাকি, আমার সাথে কেউ খেলে না, তাই আমি হাসিটা নিয়ে এসেছি যাতে একা একা আনন্দ পাই। তুলতুলে তখন তাকে বোঝালো যে হাসি কখনো চুরি করে পাওয়া যায় না, বরং সবার সাথে ভাগ করে নিলে আনন্দ আরও বাড়ে। সে তার জাদুর লাঠি দিয়ে বাতাসে শত শত রঙিন বুদবুদ তৈরি করল। পিটপিট বামন যখন সেই বুদবুদগুলো ধরার চেষ্টা করতে লাগল আর সেগুলো তার নাকের ডগায় লেগে পপ করে ফেটে যেতে লাগল, তখন সে নিজের অজান্তেই খিলখিল করে হেসে উঠল। সে বুঝতে পারল সবার সাথে মিলেমিশে থাকাটাই আসল সুখ। পিটপিট তখনই কাঁচের বয়ামটি খুলে দিল, আর গজরাজের হাসিটা আলোর রোশনাই হয়ে উড়ে গিয়ে আবার হাতির মুখে ফিরে এলো। মুহূর্তের মধ্যে পুরো বন বদলে গেল। গাছে গাছে রঙিন ফুল ফুটল, আর পাখিরা কিচিরমিচির গানে মুখরিত করে তুলল চারপাশ। সেই থেকে তুলতুলে পরী আর পিটপিট বামন বন্ধু হয়ে গেল এবং বনের সবাই মিলেমিশে সুখে দিন কাটাতে লাগল। অন্যকে আনন্দ দিয়ে যে কত সুখ পাওয়া যায়, সেদিন সবাই তা নতুন করে শিখল।